বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কুরুশওয়াল চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে কয়েকটি টিপস শেয়ার করব, আশা করি ভালো লাগবে। দেরি না করে প্রথম টিপসটি দেখে নিব। প্রথম টিপসের জন্য কিছু স্ট্র বা পাইপ নিয়ে নিয়েছি। এটি একটু পাতলা স্ট্র। এই ধরনের এই স্ট্রগুলো একটু মোটা হয় এবং মজবুত হয়। এই স্ট্রগুলো হলে বেশি ভালো হয়। এরপরেও এই স্ট্র দিয়েও কাজটি করা যাবে। প্রথমে একটি স্ট্র নিয়েছি। এই স্ট্রকে আমি 1 ইঞ্চি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এই মাপ ধরে আরো একটি কেটে নিচ্ছি। দুইটি স্ট্র দিয়ে শেয়ার করব। এরপর স্ট্র দুইটিকে মধ্যে কেটে নিব। পাইপটি কাটার পরে গোল রাউন্ড হয়ে থাকবে, এই জন্য উল্টো দিকে একটু ভাঁজ দিয়ে নিব যেন রাউন্ডটা একটু শার্ট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। গোল হয়ে থাকলে এইভাবে থাকবে, অনেকটাই শার্ট হয়েছে। স্ট্রটি কেটে নেওয়ার পর অনেকটাই চওড়া আছে, এই চওড়া অংশটিকে কমিয়ে নিব। এতটা চওড়া প্রয়োজন হবে না, এই জন্য কমিয়ে নিলাম। এরপর এটিকে এই দিক থেকে গোল রাউন্ড শেপ করে কেটে নিব। এরপর আবারও ঠিক একইভাবে এই দিকটিকেও রাউন্ড করে কেটে নিব। আমি কাছে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। এই দিকটি হয়ে গিয়েছে। এরপর এই দিকটিকেও এই দিকটি যে মাপে গোল করেছি তার থেকেও একটু চিকন করে এই দিকটি গোল করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে আরো একটি শেয়ার করছি। যে স্ট্রটি কেটেছি, এই স্ট্রটিকে কেটে একবার উল্টো দিকে ভাঁজ দিয়ে, স্ট্রটা যেহেতু মোটা যার জন্য এটি অনেক চওড়া হয়েছে, একটু পরিমাণের দিক কেটে ছোট করে নিব। এরপর এই দিক থেকে কোণাটা কেটে গোল করে নিব। আবার এই দিক থেকেও একই নিয়মে কোণাটা কেটে গোল করে নিলাম। এই দিক উপরে হবে আর এই দিকটি নিচে হবে। এই উপরের অংশটিকে আরো চিকন করে গোল করে নিলাম। এই দিকটিও ঠিক একই নিয়মে চিকন করে গোল করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। এর পরের স্টেপের জন্য একটি নেল পলিশ নিয়েছি। নেল পলিশটাকে ঠিক নখে যেভাবে ব্যবহার করি ওই নিয়মে নেল কালারটি নেলে দিয়ে নিব। আমার টিউটোরিয়াল যারা নিয়মিত দেখেন নিশ্চয় দেখেছেন আমি নখ বড় রাখি না, যার জন্য নেল পলিশ দেওয়ার অভিজ্ঞতাও আমার নেই। তারপরেও আইডিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নেল পলিশটি কিনেছি। এই নিয়মে নেল পলিশ দিয়ে নিব। এই দিকটি শুকিয়ে যাওয়ার পর এই দিক থেকে নেল পলিশটা দিব। এরপর আরো একটি নিয়েছি। এই দিকটি পেছন সাইড বা ব্যাক সাইড, ব্যাক সাইডে অর্ধেক বরাবর দিলেই হবে। এরপর ফ্রন্ট সাইডটিতে পুরোটাতেই দিয়ে নিতে হবে। নখ যেভাবে নেল কালার করেন একই নিয়মে নখের মতো করে এখানেও নেলটি কালার করে নিতে হবে। আমি এটি একটি টিস্যুর উপরে রাখছি, কারণ নেল কালারটি টেবিল ধরে নিতে পারে, যার জন্য টিস্যুর উপরে রাখলাম। এটি শুকানোর জন্য 2 মিনিট অপেক্ষা করব। এদিকের কালারটি শুকিয়ে গিয়েছে। এরপর নেল কালারটি এদিকেও দিয়ে নেব। এটি শুকিয়ে যাওয়ার পর গাঢ় হয়ে যাবে। যারা নেল পেইন্ট করেন তারা নিশ্চয় বুঝতে পারছেন। আবারও 2 মিনিট শুকানোর জন্য রেখে দেবো। শুকিয়ে গিয়েছে। আমি আরো 3টি করে নিয়েছি। 5 আঙ্গুলের জন্য 5টি করে নিয়েছি। এরপর একটি ফেভিকুইক আঠা নিয়ে নিয়েছি। আঠাটিকে নেলের উপরে দিয়ে নেব। এরপর ফলস নেলটি নখের উপরেই বসিয়ে আবারও দ্বিতীয় নেলেও আঠা দিয়ে নিব। এরপর একটু মোটা করে গোল করে কাটা যে অংশটি, ওই মোটা অংশটি নেলের নিচের অংশে এবং চিকন করে কাটা যেটি সেটি নেলের ওপরের অংশে। আরো একটু শেয়ার করছি। এই নিয়মে 5 আঙ্গুলে আঠা দিয়ে নেলটি বসিয়ে নেব। সবার নেল তো এক সমান না, কারো চওড়া কারো চিকন, তো যার যেমন নেলের সাইজ সেই অনুযায়ী স্ট্রগুলোকে কেটে নিতে হবে। এরপর আরো একটি নেলে ফলস নেলটি জয়েন্ট করব। একই নিয়মে এর পরের নেলটিতেও আঠা দিয়ে নিয়ে এখানেও একটি নেল জয়েন্ট করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন কত সুন্দর মতো নেলগুলো জয়েন্ট হয়ে গিয়েছে। পেছনের দিকে নেল পলিশ দিয়েছি, যার জন্য এই দিকটি সুন্দর হয়ে আছে। এটি সাদা স্ট্রটি কেটে করেছি। এটিতে নেল কালার ব্যবহার করিনি, আর এই দুইটিরও উল্টো দিকে নেল কালার ব্যবহার করিনি। কত সুন্দরভাবে ফলস নেল বা আর্টিফিশিয়াল নেল ঘরেই তৈরি করে নিতে পারেন। ড্রেসের ম্যাচ করে নেল পলিশ দিয়ে বড় কিংবা ছোট যে কোনো সাইজের নেল তৈরি করে নেওয়া যেতে পারে। আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন। এরপর চলে যাব দ্বিতীয় টিপসটি। একটি পানির বোতল নিয়েছি। এই পানির বোতলের গায়ে একটি ডিজাইন করা আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর একটি চিকচাক ডিজাইন আছে। এই চিকচাক ডিজাইন অনুযায়ী বোতলটি কেটে নেব করে। এরপর
কাটারের সাহায্যে বোতলটিকে ডিজাইন অনুযায়ী কেটে এক অংশ কেটে নিয়েছি। এরপর এই দিক থেকে ডিজাইনটিও কেটে নিব। প্রথমে একটি রিং এর ব্যবহার শেয়ার করব, যার জন্য 4 রং লাইলন সুতো নিয়েছি। আমি এখানে লাইলন সুতো ব্যবহার করছি, আপনারা যে কোনো উল বা সুতো ব্যবহার করতে পারেন। 4টি লাইলন সুতো লাল, সাদা, নীল এবং গোলাপ, এই নিয়মে 4টি সুতো সাজিয়ে নিব। এরপর গ্যাস লাইটের সাহায্যে 4টি সুতোর মুখ জয়েন্ট করে নিব। আশা করি বুঝতে পারছেন 4টি সুতোর মুখ জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর গরম থাকা অবস্থাতে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, তাহলে একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, এখানে উঁচা থাকবে না। এরপর ঝিকঝাক রিং একটি নিয়ে নিয়েছি। এই ঝিকঝাক রিংটিকে নিচের দিকে একটু গ্লুকান আঠা এখানে দিয়ে নিব। এরপর এই সুতোটিকে পেছনের দিক করে জয়েন্ট করে নিব। পেছনের দিকে বা ব্যাক সাইডে এটি জয়েন্ট করে নিলাম। এরপর উপরে একটু দিয়ে নিব। এই নিয়মে সুতোগুলো ধরে একটি উপরে প্যাচ দিয়ে নিলাম। এক রাউন্ড সুতোর মোড়ানোটা হয়ে গিয়েছে। এরপর আবারও এই পাশে একটু আঠা দিয়ে নিব। এরপর এই নিয়মে আবারও একটি প্যাচ দিয়ে নিব। একবার উপর দিকে আঠা দিয়ে নিতে হবে আর একবার নিচের দিকে আঠা দিয়ে নিতে হবে। এরপর আবারও নিচের দিকে একটু আঠা দিয়ে সুতোটা এভাবে ধরেই আবারও আঠার উপরেই বসিয়ে নিব। সুতোটা ক্লোজ ভাবে ধরে বসাতে হবে যেন সরে না যায়, এই জন্য বারবার সুতোটা এভাবেই ক্লোজ করে নিব। এরপর উপরে একবার আঠাটা দিয়ে নিব, আবারও উপর দিক থেকে সুতোটা বসিয়ে নিব। এই নিয়মে সাজিয়ে সুতোটা ধরে আবারও নিচ থেকে ঘুরে উপরে আবারও একটু আঠা দিয়ে নিব। একই নিয়মে সুতোটি ধরে নিব। আবারও একবার ঘুরিয়ে নিয়ে নিচ থেকে উপরের দিকে নিয়ে এসে আবারও বসিয়ে নিব। আশা করি বুঝতে পারছেন। পুরো বেলটিতে এই নিয়মে সুতোর কাজটি কমপ্লিট করে নিব। যেখান থেকে শুরু করেছিলাম ওই জায়গায় এসে গিয়েছি। এরপর সুতোগুলোকে একটু ছোট করে কেটে নিব। এই কাটা সুতোগুলো যেন বের না হয়ে আসে, এই জন্য এখানে একটু আঠা দিয়ে নিব, তাহলে এখানে জয়েন্ট হয়ে গিয়েছে। কত সহজে এবং সুন্দরভাবে একটা রিং জয়েন্ট করা হয়ে গিয়েছে। এইদিকে যেমন জিগজ্যাগ ডিজাইনটি আছে, ঠিক একই নিয়মে এইদিকেও জিগজ্যাগ ডিজাইনটি আছে। এরপর খুব সহজে চুড়িটি হাতে পরে নেওয়া যাবে। আশা করি আমার প্রথম চুড়ির টিপসটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। এরপর দ্বিতীয় চুড়ির টিপসটি দেখে নিব। এরপরের টিপসটির জন্য 3 রঙের লাইলন সুতো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো উল বা সুতো নিতে পারেন। 3টি সুতোকে একসঙ্গে করে একটি গিট দিয়ে নিব। স্বাভাবিক গিট যেটি দেয় সেই গিটটি দিয়ে প্রয়োজন হবে একটি ক্লিপ। ক্লিপ যদি কারো কাছে না থাকে তাহলে লেখার যে বোর্ড থাকে সেই বোর্ড নিলেও হবে। আমার কাছে ক্লিপটি আছে, এই জন্য একটি মজবুত সুতো 3টি যেন টাইট হয়ে আটকে থাকে। এরপর যেটি করতে হবে, চুলের বেনি করতে কম বেশি সবাই পারি। বেনির নিয়মে 3টি সুতো ধরে বেনি করে নিব। মজবুত ভাবে আটকে থাকলে বেশি সুবিধে হবে। যেভাবে চুলের বেনি করে ঠিক একই নিয়মে 3টি সুতো দিয়ে বেনি করে কাছে থেকে শেয়ার করার চেষ্টা করছি। বুঝতে পারছেন, এই নিয়মে 3টি সুতো দিয়ে 4-5 হাত মতো বেনি করে নেব। কাজটি কমপ্লিট করে ফিরছি। 4-5 হাত বেনি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমার সুতোটা চিকন, এই জন্য বেনিটা চিকন হয়েছে। যদি মোটা সুতো দিয়ে করেন তাহলে আরো মোটা বা চওড়া হবে। এরপর শেষ পর্যন্ত বেনিটি করে নিব। সুতোর শেষ পর্যন্ত বেনি করে নিয়েছি। শেষে আগুনের সাহায্যে পুড়িয়ে সুতোগুলো জয়েন্ট করে। আশা করি দেখে বুঝতে পারছেন সুন্দর মতন এটি জয়েন্ট হয়ে গেল। সম্পূর্ণ ফিতাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এই ফিতাটি যে কাজে ব্যবহার করব দেখে নিব। বোতল থেকে একটি গোল রিং কেটে নিয়েছি। এই গোল রিংটি নিচের দিকে বা ব্যাক সাইডে গ্লুগান আঠা দিয়ে নিব। এরপর এই ফিতাটিকে এই আঠার উপরে একটু চেপে জয়েন্ট করে নিব। এরপর একটু বাঁকা করে উপর দিক দিয়ে ফোল্ড করে নিলাম। আবারও ঘুরিয়ে ফোল্ড করে নিব। এরপর আবারও নিচের দিকে একটু আঠা দিয়ে নিব। নিচের দিকে আঠা যেখানে দিয়েছি ওই আঠার জায়গাতে একবার লেসটি বসিয়ে নিব, ঘন করে বসিয়ে নিব। এরপর আবারও একবার লেসটি নিচ দিয়ে নিয়ে নিব। এরপর আবারও নিচের দিকে একটু আঠা দিয়ে নিব। এই নিয়মে সম্পূর্ণ রিংটি
কমপ্লিট করে নিব। 2 নাম্বার চুড়িটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন এটি পরে গেলেও ভাঙবে না, পানিতে ভিজলে রং নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর খুব সহজে এটি হাতে পরে নেওয়া যাবে। প্রতিটি চুড়ি আমার বেবির হাতে করেছি, যার জন্য আমি বেবির হাতে পরিয়ে শেয়ার করছি। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। পরের চুড়ির আইডিয়াটি দেখে নিব। 2 রং লাইলন সুতো নিয়েছি, লাল আর সাদা। এই দুইটি সুতোতে নট করে 4 কোণা করে কাটা যে বোতলের রিংটি নিয়েছি, এই রিংটি ধরে সুতো নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। এরপর আবারও নিচ দিয়ে সুতোটা নিয়ে এসে এখানে জয়েন্ট করে নিব। এরপর আবারও নিচ দিয়ে সুতোটা নিয়ে এসে জয়েন্ট। আবারও রিং এর ভেতর দিয়ে সুতোটা টেনে নিয়ে এই কুশের সঙ্গে একটি চেন করব। আবারও রিং এর মধ্যে দিয়ে সুতোটা টেনে নিয়ে কুশে যে সুতোটি আছে এই কুশের সুতোর সঙ্গে এই সুতোটা জয়েন্ট করে নিব। আবারও রিং এর মধ্যে দিয়ে সুতোটা টেনে, সুতোটা একটু টেনে করতে হবে, আবারও চেনের সঙ্গে জয়েন্ট করে নিব। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে পুরো রিংটি কমপ্লিট করে এখানে এসে শেষ করব। এই চুড়িটির ডিজাইনও কমপ্লিট হয়ে গিয়েছে। এটিও একটি চুড়ির ডিজাইন হয়ে গিয়েছে। এই ডিজাইনেও ব্যবহার করা যাবে। আবার আরো একটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুখের এক সাইডে চেন পড়েছে এবং এক ধার প্লেন আছে। এই মুখের এক সাইডের চেনটিকে সহজেই হাত দিয়ে এই নিয়মে ঘুরিয়ে মধ্যে করে নিব। এই নিয়মে চেনটি মধ্যে করে নিব। এরপর শেষের সুতোটি ছোট করে কেটে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিলাম। আবারও এই দিকে সুতোটিকেও একই নিয়মে এই দিক থেকে জয়েন্ট করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। মুখের দিকে যে চেনটা ছিল পুরো চেনটা মুখ চুড়ির মধ্যে দিয়ে হয়ে গিয়েছে। আশা করি এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে। আমি এখানে 3টি চুড়ির ডিজাইন শেয়ার করেছি। আশা করি আমার আইডিয়াগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখছেন যারা, ফলো আপ দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতা সামনের নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।